আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সকলগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কি করবেন ভাই, গরিব হয়ে জন্ম নিয়েছি, কোনো করার নাই। বিজনেসের কাজে যাচ্ছি। বাদামবাড়ি আমাদের এলাকার পাশে বাজার, বর্ডার এলাকার সাইডে যাচ্ছি মিষ্টির কার্টুন দিতে। আপনারা সবাই দোয়া করবেন। আমার দোকানের পাশাপাশি ছোটোখাটো আর একটা বিজনেস আছে, ওইটা বিজনেস করতেছি আমি। তো বাদামবাড়ি যাচ্ছি, সবাই দোয়া করবেন। আর দেখুন, এই যে এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, এই দৃশ্যটা না দেখলেই নয়। হ্যাঁ, এত সুন্দর প্রকৃতিটা দেখে মনটা ভরে গেল। এই জন্যই আর কি আমি আপনাদের দেখার সুযোগ করে দিলাম। আপনারা দেখুন কত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, আসলে অসাধারণ। কারণ আমি এদিকে আসতাম প্রায় ভিডিও বানাইতে, তখন এই ভুট্টা গাছগুলো খুব ছোট ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। আবার গতকালকে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির পরে এত সুন্দর লাগতেছে, মাই গড, অসাধারণ। আর রাস্তাতে মনে করেন যে এদিকে বালুর কাজ করতেছে আর কি। যাই হোক, বালুর কাজের জন্য হয়তো রাস্তাতে প্রচুর পরিমাণ বালু। তো যাই হোক, বৃষ্টিটার কারণে এত সুন্দর লাগতেছে, বিশ্বাস করেন কল্পনার বাইরে। তো যাই হোক, এত সুন্দর দৃশ্যটা আপনারা কেউ মানে পানি পড়ে গাছগুলা অনেক সুন্দর হয়েছে, এবং প্রকৃতির দৃশ্যটা মনে করেন যে যেমন মনে হয় প্রাণ ফ্রি পেল, এরকম প্রাণ ফ্রি পেয়েছে। আর কিছুদিন আগে আসছিলাম, এগুলা এত পরিমাণ ধুলা ছিল, ধুলা একবারে সব কিছু সাদা হয়ে গেছিলো, ওই জন্য মন ভালো ছিল। যাই হোক, এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, এই জন্যে কিছুদিন আগে আসছিলাম, এদের ধুলা ছিল, একদম সব সাদা হয়ে গেছিলো। আর পানি পড়ে মনে হয় প্রাণ ফ্রি পেয়েছে। আর প্রকৃতির গাছপালাগুলো এবং সবুজ হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আসছিলাম, এই যে দেখুন, এখানে অনেকে আসছে ছবি তোলার জন্যে। আসলে বাইরে ঘুরতে গেলে আসলে মনটা অনেক ভালো হয়, এটা আমাকে গত ভিডিওতে জানানো হয়েছিল যে বাইরে ঘোরাঘুরি করলে নাকি মন ভালো থাকে। আসলে কথাটা সত্য। বাইরের প্রকৃতির দৃশ্যটা যখন দেখি তখন কিন্তু আর মানে যে চিন্তা ভাবনা থাকে বা মাথায় কোনো টেনশন থাকে, ওটা থাকে না। অনেক সুন্দর, ওই জন্যে মাঝে সাঝে মনে হয় সময় করে হলেও ঘুরতে আসতে হয় বা বাইরে ঘুরতে যেতে হয়। দেখুন কত সুন্দর, ও মাই গড। হ্যাঁ, এই জন্যই ভাই বলি, কাজের ক্ষতি হলেও মনে হয়, আমি মনে করি যে বাইরে ঘুরতে যাওয়া দরকার। তো আমি তো এই যে দেখুন সূর্যটা কত সুন্দর। হ্যাঁ, আসছিলাম, ইফতারের সময় হয়ে আসতেছে, ওই জন্য তাড়াহুড়া করে যাচ্ছিলাম। যাই হোক, আমার একটা ছোট একটা গাড়ি আছে, এটাই আমার কাছে R1 জিক্সার, সব কিছুই মাশাআল্লাহ আমার নিজের টাকা দিয়ে কিনা। আমি ভাই বিশ্বাস করেন, প্রচুর পরিমাণ পরিশ্রম করি। ইনশাল্লাহ আপনারাও পরিশ্রম করুন, পরিশ্রমের ফল কিন্তু সুন্দর হয়, এটা আপনারা সবাই জানেন। আর পরিশ্রম কখনো মানুষকে বেইমানি করে না, তো এটা জিনিস মাথায় রাখবেন আপনারা সব সময়। তো যাই হোক, আমার প্রথম কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের প্রথমত ভিডিওটা তৈরি করতে হবে, অডিয়েন্সকে এমনভাবে আকর্ষিত করাইতে হবে যাতে 3.5 মিনিট বা লং ভিডিওগুলোতে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড যাতে থাকে। আর এটার মধ্যে যদি আমি বিশেষ করে গল্প বলতে চাই, সেটার জন্য আমাকে অনেক বড় ভিডিও লাগবে। যাই হোক, সামনে আরও অনেক সুন্দর একটা ভিডিও আসতেছে, আপনারা সবাই মাথায় রাখবেন। এখানে 3টা ভাগে ভাগ করবেন একটা ভিডিওকে, দেখবেন একদিন না একদিন আপনার ভিডিওটা অবশ্যই ফরিতে যাবে। তো যাই হোক, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।